I have been staying at Mizan's care since morning. And the next sentence, I have been staying at Mizan's care for 2 hours. So my dear, welcome to my new video. And today, I'm gonna give you some information about grammar. And yes, this is really very important for our day-to-day life. আজকে আমরা গ্রামারে একটি চমৎকার রুল নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সিন্স আর ফর। অনেকেই জিজ্ঞেস করলে যে স্যার সিন্স এবং ফরের পার্থক্য কি, তারা বলে স্যার সিন্স হচ্ছে নির্দিষ্ট আর ফর হচ্ছে অনির্দিষ্ট। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আমি নির্দিষ্ট অনির্দিষ্টই তো বুঝি না, সিন্স এবং ফরের পার্থক্য কিভাবে মনে রাখবো। তাদের জন্য আজকে আমার লেসন। লেটস গো ফর দ্যাট। ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড, একটা স্লোগান সারা জীবন মাথায় রাখবেন। শুরুর সময় উল্লেখ থাকলে সিন্স, আর শুরুর সময় উল্লেখ নাই ফর। আই এম রিপিটিং, শুরুর সময় উল্লেখ থাকলে সিন্স, আর শুরুর সময় উল্লেখ নাই ফর। কিছু বাংলা এক্সাম্পল দিয়ে আমরা শিখে আসি মাই ডিয়ার। আমি বললাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখন শুরু হয়েছে? সকালে, তাহলে সিন্স। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, কোন 2 ঘন্টা? শুরুর সময়কে উল্লেখ আছে? নেই, তাহলে ফর। গত মঙ্গলবার থেকে কুয়াকাটা অবস্থান করছি, কবে থেকে? মঙ্গলবার থেকে আমাদের জার্নি শুরু হয়েছে, তাহলে সিন্স। 1 সপ্তাহ ধরে কুয়াকাটা অবস্থান করছি, কোন 1 সপ্তাহ? আপনি কি জানেন কবে শুরু হয়েছে? এখানে ফর। এবার একটা ইংলিশ এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এখানে সিন্স হবে না ফর হবে। লেটস চেক ইউর পালস। হি হ্যাজ বিন ট্রাইং টু গো অ্যাব্রোড ড্যাশ হিজ বার্থ। সে তার জন্মের পর থেকেই অ্যাব্রোডে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এখানে সিন্স হবে না ফর হবে? একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দ্যাটস অল ফর টুডে। আই হোপ দ্যাট ইউ হ্যাভ এনজয়েড মাই ভিডিওস। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ অল দ্য বেস্ট। সালামু আলাইকুম।